আলেমরা কি নাইবে নবী। কোন পীর, কোন শায়েখ কিংবা কোন লোক আপনারা বলে দিল আলেমদেরকে বিরুদ্ধে যাইতে, টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়ে আলেমদেরকে মারতে, আর আপনি কি চলে যাবেন? না। আপনি দিন কি বুঝলেন? আপনি দিন কি বুঝছেন? রাতের আধারে রাত ৩টার সময় ৪টার সময় মুসল্লিরা টঙ্গী ইজতেমায় তাহাজ্জুদে ব্যস্ত, আর আপনি লাঠি বাঁশ রড নিয়া কার কথায় মুসলমানদের মাথায় আঘাত করে ৪টা তাজা লাশ ফেলে দিয়ে আসলেন। এই কি আপনার ঈমান? এই কি আপনার তাবলীগ? এই কি আপনার আমির? আপনাকে কি শিখাইলো? যেই তাবলীগ আজীবন শুনতাম, যেই তাবলীগ আমাদেরকে শিখায় স্যাক্রিফাইস করা, নিজে না খায় অন্যকে খাওয়ানো, ঠিক কি ঠিক না? আজকে সেই তাবলীগের ভাইরা একে অপরের মাথায় আঘাত করে। কিসের লোভে, কিসের লালসায়? আমি তো বলি একমাত্র ক্ষমতার আমিরত্বের লালসা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় ভাইরা আমার মুসলমান, সাবধান সাবধান, কেউ কাউকে ঠাস করে কাফের বলে দিয়েন না। আপনি বলেন উলামায়ে কেরামের দলকে, তাবলীগের যে গ্রুপ হচ্ছে, এখানে আপনি কোন গ্রুপকে কাফের বলতে পারবেন না। তাইলে মুসলমান আরেক মুসলমানের রক্ত হালাল না হারাম? আপনি কোন দলিলে আপনি আপনার ভাইয়ের রক্ত জড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি ছিল? যদি ফিতনা শুরু হয়, মুসলমানে মারামারি শুরু হয়, ঝগড়া হয়, তুমি পারলে গিয়া থামাবা। শক্তি যদি থাকে, যদি তোমাকে না মানে, প্রয়োজন হলে চুপ থাকবা। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরের ভিতরে এসে কোনো পক্ষ আমার জোর করে নিয়ে যেতে চায়, তিনি বলছেন আরো ভিতরে যাইবা, প্রয়োজনে একটা রুমের মধ্যে নিজেকে তালা মেরে রাখবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবু এক ভাই আর এক ভাইয়ের উপরে আক্রমণ করবা না। আর আপনি কি তাবলীগ শিখলাম? আহা, কষ্ট লাগে এদের কথা শুনলে। উম্মার প্রতি দায়িত্ববোধ নাই, উম্মার প্রতি দায়িত্বশীলতা নাই। উম্মাকে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত। আজকে বাংলাদেশে দিনে দুপুরে আদালত চত্বরে হিন্দুত্ববাদীরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে শোয়া দিচ্ছে। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে শত্রুরা বারবার হুমকি দুমকি দিচ্ছে। মায়ানমার সীমান্তে আমাদের কাছে নিউজ আছে, ওই যে আপনারা রাজনীতি যারা সচেতন জানবেন, বীর বাহাদুর চট্টগ্রামের পার্বত্য বিষয়ক মন্ত্রী, কি নাম, আর একটু নাম আছে, বীর বাহাদুর ওসি সিং না কি সিং, এই বদমাশ এবং এই যে সন্তুলাল শর্মা, এগুলো মিল্লা মায়ানমার অংশে আপনারা যারা অনেকে নিউজে দেখতেছেন আরাকান আর্মি জান্তার সাথে ফাইট করতেছে। আরাকান আর্মি বাংলাদেশ অংশে কক্সবাজারের টেকনাফের ওই অংশে দখল নিয়েছে। আমরা নিউজ পেলাম এগুলো আরাকান আর্মি না, এগুলো ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনী যখন দেখলো যে আমরা যদি যুদ্ধে লেগে যাই সরাসরি বাংলাদেশের সাথে, তাইলে পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে, এই জন্য একটা প্রক্সি ওয়ার, পার্শ্ব যুদ্ধে জড়ায় যাওয়ার জন্য এই আরাকান আর্মির পোশাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা, ভারতীয় বাহিনী ঢুকে গেছে। এমনকি সেখানে বাংলাদেশেরও কিছু, এই সন্তুলাল শর্মা, বাংলাদেশের এই বীর বাহাদুর এই সিং, এরা ওখানে দুইটা নেতৃত্ব দিচ্ছে। আমাদের কাছে নিউজ আছে। ও মুসলমান, যেখানে সীমান্তের কাঁটাতারে শত্রুরা বন্দুক নিয়ে উঠ পেতে বসে আছে তোমাকে আমাকে হত্যা করবার জন্য, যেখানে ভারতীয় বাহিনী খুদ কাশ্মীরে একটা অঞ্চলে একজন দুইজন নয়, 100-200 নয়, 10,000, এটা আমার মুখের কথা নয়, বিবিসি, আল জাজিরা, CNN সহ বিশ্বের বড় বড় মিডিয়াগুলোর নিউজ হলো 10,000 কাশ্মীরি মা বোনকে ভারতীয় বাহিনী ধর্ষণ করেছে। আমাকে বলেন, আগামীকালকে আমরা কি চাই আমাদের বাংলাদেশেও মায়ানমারের রাখাইনের মতো, কাশ্মীরের মতো আমাদের মা বোনদেরকে দর্শন করুক? না। চাই আমরা? না। যদি না চাই, তাইলে আমরা গিয়ে তাবলীগের টঙ্গী গিয়া মারামারি করি, চলেন? চলেন টঙ্গীতে আরেকটা মারামারি হয়ে যাক না, কি কর? দুই পক্ষ এখান থেকেও দামরাই থেকেও যায়, 10 জন দামরাই থেকে এক পক্ষে আরেক পক্ষে 100 জন যায়, মারামারি করি গিয়া টঙ্গীতে না। আফসোস, কষ্টে বুক ফাইটে যায়। উম্মার প্রতি কি দায়িত্বশীলতা আমাদের! ও প্রিয় উম্মা,
প্রিয় জাতি, তুমি অন্য দলের হতে পারো, অন্য মতের হতে পারো, কিন্তু আমরা তো তোমারই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। শরীর কাঁপতেছে খিদায়, মাথা বনবন করে ঘুরতেছে, তবু দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি। প্রিয় হাজিরিন, ভাই হাত ধরে বলে যায় দামরাইয়ের মুসলমান, সাবধান সাবধান, কারো কথায় প্ররোচিত হয়ে আলেমদের বিরুদ্ধে যায়েন না, ছাত্রদেরকে মারতে যায়েন না। যারা এই ষড়যন্ত্র করতেছে এরা চাচ্ছে এই উম্মাহ আলেমবিহীন জাতিতে পরিণত হোক। কোন জাতি? আচ্ছা বলেন না, আলেমবিহীন জাতি মাসআলা ফতোয়া কাদের কাছ থেকে নিবে? কাদের কাছ থেকে নিবে? এই আলেমবিহীন একটা জাতি তৈরি করতে এরা চাচ্ছে, সূক্ষ্ম পরিকল্পনা করে। আজকে ফেস দ্য পিপল সহ, নয়া দিগন্ত সহ কয়েকটা নিউজ দেখলাম। আল্লাহ পাক ভালো জানে এই নতুন গন্ডগোলের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের হাত আছে। এরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাতের গভীরে লুক দিয়ে এরা চাইছিল অসংখ্য লাশ ফেলে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। আলহামদুলিল্লাহ আমাদের আলেমরা ধৈর্য ধারণ করেছেন, এই সমস্ত লোকদের ফাঁদে পা দেন নাই। প্রিয় ভাইরা আমার, আপনাদেরও পায়ে হাত ধরে বলি, সাবধান, কোন মুসলমানের গায়ে হাত তুলবেন না। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছেন। কি কে? যুদ্ধকে। আবার যুদ্ধকে, আবার যুদ্ধকে। জিহাদ বলেন নাই, কি বলছেন? কিতাল। কিতাল কুতিবা আলাইকুমুল, জিহাদ বলেন নাই। কারণ জিহাদ বললে আল্লাহ পাক জানতেন ওয়া হুয়া কুরহুল লাকুম। উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর রাসূল কি জিহাদ পছন্দ করতেন? সাহাবায়ে কেরাম পছন্দ করতেন? তাইলে আল্লাহ পাক কোরআনে এসে বললেন ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা মাসদাক কারা? রাসূল, সাহাবায়ে কেরাম তারা কি জিহাদ পছন্দ করতেন? এই মিসদাক হলো, এই কুরহুল লাকুম হলো আল্লাহ পাক তো জানতেন যে শেষ জামানায় কিছু পীর বের হবে, কিছু শায়েখ বের হবে যারা জিহাদের কিতালের বিরোধিতা করবে। ঠিক কি ঠিক না? এরা, আপনি তাবলীগের সাথীদের কাছে যান না, অনেক সাথীদেরকে পাবেন। আমার বাবা একজন তাবলীগের সাথী, চিল্লার সাথী। আমার আব্বা চলে গিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতবাসী করুন। আমরা তাবলীগের বিরোধী নই, আমি নিজে তাবলীগে যাই, কিন্তু একটা কথা বলতেই হয়, এই তাবলীগওয়ালাদের কাছে যাবেন, এদিকে জিহাদের বয়ান করবেন, কিতালের বয়ান করবেন, অনেক তাবলীগওয়ালা পাবেন বিরোধিতা করবে, বিরোধিতা করবে। এখন গিয়ে জিজ্ঞেস করেন তোরা বেটা জিহাদের বিরোধিতা করস আর রড বাসলে টুঙ্গিতে যাস মারামারি করতে, ও আমিরের আমিরত্ব টিকাইতে গিয়া তোরা মারামারি করতে পারস, দ্বীন ঈমান হেফাজত করতে গিয়া, ইসলামী ভূখণ্ড রক্ষা করতে গিয়া জিহাদের কথা বললে বিরোধিতা করস। এটা কোন দিন? এই দিন কে শিখাইলো? বয়ান সবার ভালো লাগবে না, সবার ভালো লাগার দরকারও নাই। এই উম্মার মুজাহিদদেরকে, এই উম্মার যুবকদেরকে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে একটাই তামান্না, দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটাই তামান্না, এই উম্মার যুবকরা যেন জিহাদ বোঝে, এই উম্মার যুবকরা যেন শাহাদাত বোঝে, এই উম্মার যুবকেরা যেন তন্ত্র মন্ত্রকে লাঠি মানে। তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র দিয়ে কিছু হতো না রে ভাই। সিরিয়ায় তন্ত্রমন্ত্র দিয়া ভোট দিয়া জিতছে নি মুসলমানরা? হ্যাঁ, আফগানে জিতছে। ও চিরেই আরো কয়েকটা বিজয়ের সুসংবাদ দিয়ে যায়। সিরিয়াতে মুজাহিদদের বিজয় দেখেছেন, আফগানে দেখেছেন। শুধু বিজয় না, এক একটা শরীয়তের ভূখণ্ড তৈরি হচ্ছে। কিসের ভূখণ্ড? যেখানে কোরআনী শেষ কথা। কি শেষ কথা? কোরআনী আইন চালু হয়ে গেছে বিইذনিল্লাহ। ও চিরেই শুনবেন মালি, সোমালিয়াতে, আফ্রিকায়, আফ্রিকার কালো টাইগাররা মালি, সোমালিয়াতে, মোগাদিসুতে আনসার আশ-শাবাব, নামটা ভুলে গেলাম, নতুন নাম। এসটিএস এর নাম শুনছেন, তালেবানের নাম শুনছেন, আরো দু একটা নাম শুনে যান। আনসার আশ-শাবাব, আনসার আশ-শাবাবের কালো মুজাহিদরা ফ্রান্সের বিশাল দখলকৃত এরিয়া
ফ্রান্স বিশাল দখল করা এরিয়া আস্তে আস্তে বিজয় করতেছেন। অচিরেই শুনবেন মালি সোমালিয়ার রাজধানী মোগাদিসু মুজাহিদরা দখল করেছে। মালি সোমালিয়া আফ্রিকার বৃহৎ অঞ্চল মুজাহিদদের দখলে। কালেমার পতাকা সেখানে পতপত করে উঠবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, শুনতেই ভালো লাগে। একদিকে আফ্রিকা আর একদিকে খোরাসান। রাসূলের সেই ভবিষ্যৎবাণী, খোরাসানের কালো পতাকা বাহিনী বাইতুল মাকদিসের দিকে যাবে, আকসা বিজয় করবে। শেষমেশ ওখানে গিয়া দেখবে আকসায় সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। বাইতুল্লাহর দিকে যাবে তারা, যায় দেখবে ইমাম মাহদী আগমন হয়েছে। সেই বাহিনীতে শরীক হইতে প্রস্তুত তো আমরা? ঘোরাবাদের দলে ঢুকতে চান? না, ঘোরাবা কারা এটা জানি না। আরে কই বয়ান করতেছি। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই সুবহানাল্লাহ, এই হাদিসটা সবার জানা উচিত। শেষ জামানায় অন্তত। এই জামানা কোন জামানা? লিখে রাখেন, শেষ জামানা। হাদিসে বর্ণিত শেষ জামানার যত আলামত আছে, কিয়ামতের যত আলামত আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যত আলামত আছে, সব আলামত প্রায় শেষ। সব আলামত কি প্রায় শেষ। বড় বড় 4-5টা আলামত ছাড়া কিয়ামতের সব আলামত মোটামুটি এসে গেছে। আলামত কি? আলামাতুদ দাজ্জাল, কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাব্বাতুল আরদ, এই ফোরাত নদীতে স্বর্ণের খনি, মালহামাতুল কুবরা বড় যুদ্ধ, এগুলো কয়েকটা ছাড়া। আর মালহামাতুল কুবরার পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। বিশ্বের যে পরিস্থিতি, শামে মুজাহিদদের বিজয়, এটা তো রাসূলের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ, খোরাসানের কালো পতাকা বাহিনী, এটা তো রাসূলের দিক নির্দেশনা হয়ে গেছে। আরবে জুলখুলাইসায় নিতম্ব দুলায় রাসূল বলেছেন, যতদিন মহিলারা না নাচবে ততদিন কিয়ামত হবে না। অলরেডি নিতম্ব দুলায় আরবে নাচতেছে কি নাচতেছে না? আরবে লক্ষের উপরে, লক্ষাধিক মহিলা একসাথে গ্যাংনাম স্টাইল নাকি কয়েকটা নাচ, লক্ষ লক্ষ মানুষ থাকে একসাথে বক্সের মধ্যে এভাবে বাড়ি দিতে থাকে, সবাই সবার ধরে এভাবে পাগলের দল। আল্লাহ রাসূল বলেছেন, আরবের জুলখুলাইসায় এই নিতম্ব দুলায়া যতদিন নাচারাচি না হবে, মহিলারা নিতম্ব মানে বুঝেন তো, আল্লাহ মাফ করুন, এটা জুলাইয়া যতদিন না নাচবে ততদিন কিয়ামত হবে না। আরবে এই মুহাম্মদ বিন সালমান, এই শয়তান আরবে এমন অবস্থা করেছে, কিছুদিন আগে শুনলাম কলিজা ফাইটা যাওয়ার মতো অবস্থা। খুদ কাবা শরীফের আদলে একটা মঞ্চ তৈরি কইরা সেখানে কাবার ভিতরে ঢুকায়া, কাবার আদলে মঞ্চ বানায়া সেটার ভিতরে ঢুকায়া নর্তকীদেরকে নাচাইছে। আর কি বাকি আমারে বলেন, আর কি বাকি বুঝতেছেন তো? অশ্লীলতা ছড়ায়া যাবে কিয়ামতের আলামত। বলেন না, অশ্লীলতা ছড়াইছে কি ছড়ায় নাই? বেহায়াপনা ছড়ায়া যাবে, ছড়াইছে কি ছড়ায় নাই? সন্তানরা পিতা মাতার কথা শুনবে না, হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে কি হচ্ছে না? এক বাহিনী তৈরি হবে যারা জিহাদের বিরোধিতা করবে, কিতালের বিরোধিতা করবে। করতেছে কি করতেছে না? উম্মাহ দিকে দিকে মুজাহিদরা বিজয়ী হয়, আর এরা এখনো পর্যন্ত এই তন্ত্র মন্ত্রের ভোটের স্লোগান দিতেই আছে। এই ভোট তৈরি হয়েছে কবে? ভোট আসছে কবে? 1924 সালে খেলাফতে উসমানী, তুর্কি খেলাফত পতনের পরেই এই গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রুশো প্রণীত এই তন্ত্রমন্ত্রের আবির্ভাব ঘটছে। কখন? খেলাফতে উসমানীর পতনের পরে। এরা যখন দেখলো কিরে মুসলমানরা যদি শরীয়ত আর খেলাফতের কথা বলে, আবার ঐক্যবদ্ধ হয়, আমাদের খাওয়া থাকবে না, তাহলে মুসলমানদের বাধাগ্রস্ত করতে হইলে কেমনি করতে হইব? বুদ্ধি একটা তৈরি করছে, এমন একটা মতবাদ তাদের মাঝে দিতে হবে যেটা ধর্ম না কিন্তু একটা মতবাদ। এটা দিলে কি হবে? মুসলমানরা এটার মধ্যে ঢুকে যাবে, এদের ঈমান চলে যাবে। আজকে বলেন না, অনেক দল, শুধু আওয়ামী লীগ না, অনেক দলের নেতারা দেখবেন, আপনি খালি জিহাদের কথা বলেন, এরা লাভ দিয়ে উঠবে, হাই হাই জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গি রাষ্ট্র। এদেরকে জিজ্ঞেস করেন, এ বদমাইশ নেতা, আমেরিকা যে আফগানে এসে হামলা করলো,
আমেরিকা যে আফগানের ছোট ছোট শিশুদেরকে, হাফেজ বাচ্চাদেরকে, ফুটফুটে মাদ্রাসার ছাত্রদেরকে শত শত শহীদ করে দিল, জীবনে কোনোদিন আমেরিকার জঙ্গি সন্ত্রাসী বলছিস? পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইসরায়েল, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো ভারত। এদেরকে জীবনে কোনোদিন সন্ত্রাসী বলছেন? আমার কথা নাকি লক্ষ লক্ষ মানুষ মারা সন্ত্রাসী এরা প্রমাণিত? আমেরিকা আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ মারে নাই? ইরাকে মারে নাই? লিবিয়াতে মারে নাই? সিরিয়াতে মারে নাই? বর্তমানেও ফিলিস্তিনে ইসরায়েলি হানাদার বাহিনী মারতেছে না? জানেন ইসরায়েলের সবচাইতে বড় সহায়তাকারী কারা? জানি না। এই খালি ভারত বিরোধিতা করি এটা না, আমরা ভারতের গোলামিও মানি না, ওয়াশিংটনের গোলামিও মানি না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল, পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লির গোলামির জন্য নয়। পিন্ডি মানে বুঝেন? রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা এলাকা রাওয়ালপিন্ডি। উনি বলতেন যে পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লির গোলামি করবার জন্য। আমরা বলি 2024 সালে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির গোলামি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। আমরা গোলামি করি কার? আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, বিশ্বাস হয়? এই হাবেশ সাবরা, এটা কি কোরআনের আয়াত নি? ওহুয়া কুরহুল লাকুম আয়াত তো নাকি নিজে বানায়া বলতেছি? কিছু মোল্লা মৌলবীরা কিতালের কথা, জিহাদের কথা শুনলে এরা ভয় পায়। আমরা বলতে ভয় পাই না, এরা কি পায়? শুনতেও ভয় পায়। ওই যে ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন এদের অন্তরে ব্যাধি আছে। কি আছে? মারাদ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন একদল লোক জিহাদের বিরোধিতা করতে পারে, দ্বীনের বিরোধিতা করতে পারে, কিতালের বিরোধিতা করতে পারে। যদি এমনই হইতে থাকে, আমি এদের পরিবর্তে এমন এক কওমকে তৈরি করব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে নরম হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কাফেরদের নিন্দুকদের নিন্দার পরোয়া করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এটা গোরাবাদের বৈশিষ্ট্য। বাদা আল ইসলামু গরিবান, আবার বলি ওয়া সায়াউদু কামা বাদা। রাসূল বলেছেন আখিরি জামানায় বাদা আল ইসলামু গরিবান, ইসলাম ছিল অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা বাদা, আবার সেই অবস্থায় চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই সমস্ত গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, মানুষ যখন ফিতনার মধ্যে, কুফুরের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই গুরাবারা ফিতনাকে নির্মূল করে দ্বীনকে বিজয়ী করবে। মানুষকে ফিতনা থেকে, ফাসাদ থেকে মানুষকে সংশোধনের পথে নিয়ে যাবে। আল্লাযীনা ইউসলিহুন, নিজে সংশোধিত হবে না, খালি মানুষকেও কি করবে? সংশোধন করবে। এরাই গোরাবা। আল্লাহ পাক আমাদেরকে গোরাবা হিসাবে কবুল করুন। আমিন। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যুদ্ধকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যদিও তোমরা তা পছন্দ করো। আল্লাহ রাসূলও পছন্দ করতেন? সাহাবায়ে কেরাম করতেন? তাইলে আল্লাহ পাক যে বললেন ওয়া হুয়া কুরহুল লাকুম, কারা এরা? আল্লাহ পাক জানতেন শেষ জামানায় একদল লোক আসবে যারা অপছন্দ করবে। এরপরে আল্লাহ পাক বলেন আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন অনেক কিছু আছে অপছন্দ করো, কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। কি আছে? আমরা অপছন্দ করি, কিন্তু কি আছে? ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, আবার এমন অনেক কিছু আছে যেটা তোমরা পছন্দ করো, কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ পাক সব কল্যাণের মালিক, ঠিক ঠিক না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক কে? সমস্ত কল্যাণের মালিক কে? জিহাদের জন্য তৈরি আছেন তো? কিতালের জন্য তৈরি আছেন তো? ও ধর্মের মুসলমান, যদি হিন্দুত্ববাদীরা আগ্রাসন চালায়, গজওয়াতুল হিন্দ হয়, মধ্যে মুজাহিদ যুবকেরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ময়দানে ঝাঁপায় করবার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দিল্লি না ঢাকা, কয় না রে? দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। খাস করে দোয়া চাই